2021 সালের একটি প্রতিবেদন দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত অল আর প্রাইম মিনিস্টার্স ম্যান নামক ওই প্রতিবেদনটি ব্যাপক ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই প্রতিবেদন নিয়ে এলো নতুন তথ্য। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, প্রতিবেদনে প্রকাশিত নিজের কুকীর্তি আড়াল করতে শেখ হাসিনার সকল প্রচেষ্টার ব্যাপারে। এমনকি প্রস্তুতি নিয়েছিলেন আল জাজিরার নামে মামলারও। মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি ক্যাসির সঙ্গে 2021 সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিল লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা। 5 আগস্টের পর শেখ হাসিনার বাসভবন থেকে উদ্ধার হওয়া নথিতে এ সংক্রান্ত তথ্য পেয়েছে সানডে টাইমস। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতিও জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি ক্লার্ক উইলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন। উইলিয়ামস যুক্তরাজ্যে ওই প্রতিবেদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতিও দেন। পরবর্তীতে অজানা কারণে যুক্তরাজ্যের আদালতে মামলা থেকে সরে আসেন শেখ হাসিনার সরকার। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে ফেসবুক এবং ইউটিউবের সাথে যোগাযোগ শুরু করেন তারা। কিন্তু ইউটিউব, ফেসবুক কেউই এতে কর্ণপাত করেনি, যার ফলে বাংলাদেশের হাইকোর্ট এই প্রতিবেদন সরাতে শেখ হাসিনার পক্ষে রায় দিলেও এটি ঠিকই থেকে যায় ফেসবুক, ইউটিউবে।